তেঁতুলের টক নেই তো কি হয়েছে, তেঁতুলের টকের পরিবর্তে লেবুর টক দিয়ে দুই মা মেয়ে মিলে আজকে সন্ধ্যাবেলায় ফুচকা বানিয়ে খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিন সন্ধ্যাবেলা আমার মেয়ে পড়তে বসে, আর পড়তে বসার সময় তাকে কিছু না কিছু আমাকে নাস্তা বানিয়ে দিতে হয়। কোনোদিন নুডলস বানিয়ে দিই, কোনোদিন চাল ভাজা মাখিয়ে দিই, আবার কোনোদিন মুড়ি ভাজা মাখিয়ে দিই। তো আজকে আমার মেয়ে আবদার করেছে তাকে ফুচকা বানিয়ে দিতে হবে। এদিকে ফুচকা বানিয়ে দেওয়ার জন্য বাড়িতে তেমন কোনো উপকরণ নেই। বুটের ডাল বা অন্য কোনো ডাল হলে ফুচকা বানিয়ে খেতে বেশি ভালো হতো। আর ফুচকার যে মেন উপকরণ সেটা হচ্ছে তেঁতুলের টক। সেই টকটাই আজকে আমার বাড়িতে নেই। তবুও মেয়ে আবদার করেছে, কি করব, যা আছে তাই দিয়ে মেয়েকে ফুচকা বানিয়ে দিই। এদিকে বাড়িতে ফুচকা আনা ছিল, সেখান থেকে অল্প কয়েকটা ফুচকা নিয়েছি, প্রায় 20-25টার মতো। যেহেতু মা আর মেয়ে খাবো, আমি একটু কমই খাবো, আমার মেয়ে একটু বেশি পছন্দ করে। তো 20-25টা ফুচকা ভেজে নিছি, আর এদিকে আরেক চুলায় আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর আগে আমার মেয়েকে কিন্তু আলু ভর্তা দিয়ে ফুচকা বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো আজকে আবার ডাল ভর্তা দিয়ে ফুচকা বানিয়ে দেবো। এদিকে ডাল সেদ্ধ হয়ে এসেছে, আর আমি এই যে শুকনা মরিচ ভাজতে দিয়েছি, এই মরিচ দিয়েই ডালের ভর্তা করব। আর ফুচকা ভাজা কিন্তু আমার শেষ। তো এই যে দেখেন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে ফুচকা খাইতে তো ডিম লাগে, সেই জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো ডিম সেদ্ধও শেষ, এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি ফুচকাগুলো তৈরি করার জন্য। এখানে ডাল সেদ্ধ আছে, ডিম সেদ্ধ, শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে শুকনো মরিচ, কাঁচা মরিচ সবই আছে, এবং টক দেওয়ার জন্য লেবু আছে। তো প্রথমে আমি ডিমগুলো সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমি লেবু থেকে টক বের করব। তো দুঃখের বিষয়, লেবুতেও বেশি রস নেই, তবে যতটুকু রস ছিল সেগুলোই বের করেছি। আর তার সাথে হালকা লবণ দিয়েছি, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর তার সাথে চিনি দিয়েছি। আর ঝাল করার জন্য একটু শুকনা মরিচ ভেঙে দিয়েছি। তো টক টক ঝাল ঝাল ভালোই লাগছে লেবুর টক। তো এর আগে কখনো লেবুর টক দিয়ে ফুচকা খাওয়া হয়নি, তো আজকে প্রথম ট্রাই করব। তো যা হোক, হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো এই যে আমি টকটা বানিয়ে প্রথমে একটু চেখে দেখছি আসলে কেমন লাগে। খুব একটা খারাপ হয়নি খেতে। তো এখন আমি ডালের ভর্তাটা করে নেব। তো এখানে এই যে পেঁয়াজ দিচ্ছি, শুকনা মরিচগুলো ভেঙে দিব, আর বাড়ির সরিষার তেল, তার সাথে কাঁচা মরিচ দিব। আর এখানে যে ফুচকাগুলো ফুলেনি সেই ফুচকাগুলো দিয়ে এই যে আমি ডালের ভর্তাটা করে নেব। তো প্রথমে ভাবছিলাম যে ডালের ভর্তাগুলো অনেক বেশি হয়েছে, ফুচকাতে ভরার পরও মনে হয় ডালের ভর্তা বেঁচে যাবে। তো দেখি কি হয়। তো বিসমিল্লাহ বলে প্রথমে এই যে ফুচকাতে ভর্তা ভরা আমি শুরু করে দিয়েছি। তো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো এই যে একটা দুইটা করে সব ফুচকায় আমি ভর্তা ভরেছি। আর ভর্তা আর ফুচকা একবারে ঠিক। তার উপরে এই যে শসাও দিয়ে দিয়েছি, তার উপরে এই যে ডিমগুলো দিয়ে দেব। যদিও অত ভালো করে তৈরি করতে পারিনি আমি, দোকানে যারা তৈরি করে তাদেরটা বেস্ট হয়। তবে আমি যেভাবে পেরেছি আমার মেয়েকে সেভাবে খাওয়ানোর চেষ্টা করেছি। তো এই যে সব ফুচকাতে আমি টক দিয়ে দিচ্ছি। আসলে বানাতে পারি না বলে মেয়ে আবদার করেছে বসে থাকবো, তা কি কখনো হয়? যেভাবে পারি সেভাবে মেয়েকে বানিয়ে দেব। তো এই যে প্রথমে ফুচকাগুলো বানানোর পর আমার মেয়ের মুখে একটা দিয়েছি। তো আমার মেয়ে খেয়ে কিন্তু প্রশংসা করেছে। আর দুই মা মেয়েতে মিলে দেখেন প্লেটটা কিন্তু একদম ফাঁকা করে দিয়েছি।